সরাসরি নজর রাখবো পুরীর মন্দিরে এবং ছবিটা যেমনটা দেখাচ্ছি আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু নির্ঘণ্ট মেনে পুজোপাঠ শুরু হয়ে গিয়েছে। সকাল 6টা থেকে 7টার মধ্যে গোপাল বল্লভ এবং সকল ধূপ পুজো ভোগ অর্পণ সারা হয়েছে এবং তারপর সকাল 7:30 থেকে বেলা 12টা যে নির্ঘণ্টের সময় রয়েছে তাতে সেনাপাত্তা লাগি এবং একই সঙ্গে বেলা 11টায় রথ প্রতিষ্ঠা করা হয়। দুপুর 1টায় মঙ্গলার পানা এবং দুপুর 1:10 থেকে দুপুর 2:30 পর্যন্ত পহনদীপ প্রথা মেনেই পূজার্চনা বিভিন্ন জায়গায়। দুপুর 3টে রামকৃষ্ণ এবং মদন মোহন ঠিক তার পাশাপাশি জানাই যে বিকেল 4টে ছেঁড়া পহরা, বিকেল 4:30 নাগাদ ছাড়মালা পিঠা এবং বিকেল 5টায় রথযাত্রা শুরু। যদিও এবার একটু হলেও এই গোটা বিষয়টির দিকে নজর রাখতে হচ্ছে ঠিক অন্যভাবে, তার কারণ প্রত্যেকটা বছর যেরকম আমরা দেখে থাকি যে সকাল সকাল রথযাত্রা শুরু হয়ে যায়, রথে রশিতে টান পড়ে, কিন্তু এবারের ক্ষেত্রে একটু ভিন্ন। তার কারণ বলা হয় যেমনটা যে প্রায় 53 বছর পর গিয়ে এই রকম একটি মুহূর্ত, যেই মুহূর্তে এসে আমরা দাঁড়িয়েছি সেখানে বলা হচ্ছে যে 2টি দিন ব্যাপী অর্থাৎ 2 দিন ব্যাপী এই রথযাত্রার উৎসব পালিত হচ্ছে আজ এবং আগামীকাল। আগামীকাল গুন্ডিচা মন্দিরে পৌঁছবে এই রথ। কিশলয় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে। কিশলয়ের কাছ থেকে আরো বিস্তারিত জানবার চেষ্টা করি। কিশলয়, একেবারে তনয়া, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি পুরী থেকে এক এক করে পহন্ডি বিজয় করে বেরোচ্ছেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা। এই মুহূর্তে সুভদ্রার ছবি দেখা যাচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে এর ঠিক পরেই জগন্নাথ দেব বেরো সিংহদ্বার থেকে 3 জনেই বেরোন এবং 3টে যে রথ দাঁড়িয়ে রয়েছে সিংহদ্বারের ঠিক সামনে তালধ্বজ, দর্পদলন এবং নন্দীঘোষ 3টে রথে আরোহণ করেন জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী। জগন্নাথ দেব এই মুহূর্তে পহন্ডি বিজয় করছেন। জগন্নাথ দেবের পহন্ডি বিজয় এবং সুভদ্রা মহারানীর পহন্ডি বিজয় দেখাচ্ছি আমরা। এবং পহন্ডি বিজয় অর্থাৎ হচ্ছে এই যে গোটা পথ মন্দিরে নিজের আসন থেকে বেরিয়ে এসে ভগবান পথে আরোহণ করেন ভক্তদের দর্শন দিতে দিতে, সেই গোটা যাত্রাটাকে পহন্ডি বিজয় বলা হয়। সেখানে যে পুরীর সেবাইত এবং পান্ডিতরা রয়েছেন, দৈতাপতিরা রয়েছেন, তারা ভগবানকে বের করে নিয়ে আসেন। আবার তারা বলেন, ভগবানের সেবাইতরা বলেন যে আমরা ভগবানকে বের করি না, ভগবান আমাদেরকে নিয়ে আসেন। এবং সেই বিশ্বাস এবং আশার মধ্যে দিয়েই ভগবানকে বের করে নিয়ে আসা হয়। এই মুহূর্তে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে। জগন্নাথ দেব বেরিয়ে এসেছেন, মাথায় যে বড় মুকুট পরে থাকেন জগন্নাথ দেব, সেটিকে তাহিয়া বলা হয়। সুভদ্রা মহারানীকে দেখা যাচ্ছে, সুভদ্রা মহারানীকে নিয়ে যাচ্ছেন মহামায়া সুভদ্রা দেবী, মহামায়ার সাক্ষাৎ স্বরূপ অর্থাৎ দেবী দুর্গার সাক্ষাৎ স্বরূপ। তাকে নিয়ে যাওয়া হচ্ছে দর্পদলন রথে। তিনি রথে আরোহণ করবেন এবং রথে আরোহণ করে তারপর তিনি সেই তিনজন যখন রথে বসবেন তারপরেই রথের রশিতে টান পড়বে এবং রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গে এই বছর বিশেষ করে বিকেল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে, কারণ এই বছর নেত্রণ মিলন উৎসব এবং রথযাত্রা একই দিনে পড়েছে এবং তারপরেই সূর্য অস্ত পর্যন্ত কিন্তু রথযাত্রা চলবে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি। জগন্নাথ দেব বেরিয়ে এসেছেন মন্দির থেকে, তাহিয়া পরে জগন্নাথ দেব বেরিয়ে এসেছেন, মহারাজ বেরিয়ে এসেছেন, ভগবান নিজে বেরিয়েছেন রাস্তায়, ভক্তদের দর্শন দিচ্ছেন এবং ভক্তরা জগন্নাথ দেবকে মন ভরে দেখছেন। এই যাত্রাটাকে বলা হয় দ্বারকা থেকে বৃন্দাবন পর্যন্ত ভগবান যাচ্ছেন, অর্থাৎ ঐশ্বর্য থেকে মাতৃ পথে ভগবান যাচ্ছেন। এটা আমাদের মনের ভেতরে অন্তরাত্মার এক যাত্রাও বলা চলে, পরাত্মার এক যাত্রা বলা চলে, যেখানে আমরা ঐশ্বর্যমণ্ডিত ভাব থেকে মাধুর্যমণ্ডিত অর্থাৎ ভগবানের ভাবনায় নিজেকে ভাবিত করতে পারি, ভগবানের চেতনায় নিজেদের ছুঁয়ে দিতে পারি। সেই যাত্রাটাকেও বলা হয় রথযাত্রা এবং সেই রথযাত্রার ছবি। জগন্নাথ দেব বেরিয়ে এসেছেন মন্দির থেকে, শ্রীমন্দির থেকে বেরিয়ে এসেছেন এই জগতের নাথ, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ জগন্নাথ দেব, এবং তিনি এই মুহূর্তে পহন্ডি বিজয় করে নিজের রথ অর্থাৎ নন্দীঘোষের দিকে এগিয়ে যাচ্ছেন। একদমই কিশোর, এবং সেই ছবিটাও আমরা দেখাচ্ছি, অপূর্ব সেই শোভা এবং অপূর্ব সেই রূপ, যেই রূপ দেখবার জন্য কিন্তু গোটা পৃথিবীর কোনা কোনা থেকে বহু পুণ্যার্থীরা তারা ভিড় জমাতে থাকেন এই সময় শ্রীক্ষেত্র নীলাঞ্চল এই পুরীতে। যে ছবিও দেখাচ্ছে ইতিমধ্যেই মন্দির থেকে বাইরে নিয়ে আসা হয়েছে জগন্নাথ দেবকে একবারে রাজবেশে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এবং তারপরে এই রথে তোলা হবে। যেই রথেরও মধ্যে ভেদাভেদ রয়েছে, অর্থাৎ আপনারা জানেন যে যেই রথে জগন্নাথ দেব তিনি অধিষ্ঠিত হবেন তার নাম নন্দীঘোষ। জগন্নাথ দেবের রথের চূড়ায় যে ধ্বজা ওরে তার নাম আলাদা, অর্থাৎ প্রত্যেকেরই আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। জগন্নাথ দেবের যেই রথ যেখানে তিনি অধিষ্ঠিত হবেন এবং সেই রথেরই ধ্বজা যার নাম ত্রৈলোক্য মোহিনী, এবং এই রথের রং হলুদ। মোট 16টি চাকা রয়েছে জগন্নাথ দেবের অধিষ্ঠিত এই রথে। ঠিক তার পাশাপাশি আপনারা এটাও জানেন যে বলরাম
দেব অর্থাৎ বলভদ্র, তার রথের নাম তালধ্বজ, বলরামের রথের শীর্ষে থাকা ধ্বজার নাম উড়ানি, আর এই রথকে যে দড়ি দিয়ে টানা হয় তার নাম বাসুকি। বলরাম দেব এবং তার রথে মোট 14টি চাকা রয়েছে এবং একই সঙ্গে ছোট বোন সুভদ্রা এবং সুভদ্রার যে রথ তার নাম পদ্মধ্বজ। এই রথের রং লাল। 12টি চাকা রয়েছে এই রথে। সুভদ্রার রথকে যে দড়ি দিয়ে টানা হয় তারও আলাদা নাম রয়েছে, স্বর্ণচূড়া তার নাম। আর এই মুহূর্তে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথা মেনে প্রত্যেকটা বার আমরা দেখি পুরীর রথযাত্রা শুরু হয়, রাজা তিনি উপস্থিত থাকেন। রাজবংশের বর্তমান যিনি রাজা রয়েছেন তিনি প্রথমে সোনার একটি ঝাড়ু দিয়ে রাস্তাটা প্রথা মেনে অল্প করে তিনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেন। প্রচ্ছন্ন করবার পরে কিন্তু সেই পথ ধরেই এই রথ এগিয়ে চলে এবং এই মুহূর্তে যেমনটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন জগতের নাথ জগন্নাথ দেব, তাকে মন্দির থেকে বাইরে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রথে অধিষ্ঠিত হবেন তিনি এবং তারপরে এই রথে রশিতে পড়বে টান। অপূর্ব সেই শোভা এবং তা দেখবার জন্য ইতিমধ্যেই ভক্তদের ঢল। দৈতাপতিরা তারা উপস্থিত রয়েছেন, সেবায়তরা উপস্থিত রয়েছেন, পুণ্যার্থীরা ভক্তরা তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। সমস্ত রকমের প্রথা মেনে সকাল থেকেই চলেছে পুজোপাঠ এবং এবার আপনারা জানেন যে দুদিন ব্যাপী এই রথযাত্রার উৎসব। আগামীকালও এই রথযাত্রার উৎসব রয়েছে। আজ বিকেলের পর থেকে যেহেতু রথযাত্রা শুরু হচ্ছে, সুতরাং সূর্যাস্তের পর প্রথা অনুযায়ী রথের চাকা আর গড়ায় না, যে কারণের জন্য আজ পথেই বিশ্রাম নেবেন জগন্নাথ দেব। আর তারপর আবারও আগামীকাল সূর্যোদয় হওয়ার পর রথ এগোবে মাসির বাড়ি অর্থাৎ এই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। ইতিমধ্যে সমস্ত রকমের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। আরও বেশ কিছু রীতি রয়েছে এবং সেই সকল রীতি মেনে এই মুহূর্তে পুজোপাঠ এবং ভক্তরা তারা ভিড় জমিয়েছেন একটাবার দর্শনের জন্য। তার কারণে এই সময়টি সারা বছরের মধ্যে শুধুমাত্র এই সময় আষাঢ় মাস শুক্লপক্ষ এবং দ্বিতীয় দিনেই মূলত জগতের নাথ জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায়। একবারে রাজবেশে ধরা দেন তিনি, ভক্তদের কাছে আসেন। তার এই শোভা দেখবার জন্যই দূর দূরান্ত থেকে বহু মানুষজন তারা ভিড় জমিয়েছেন এই মুহূর্তে নীলাঞ্চলে। মহাপ্রভু শ্রী চৈতন্য দেবও তার টানে পায়ে হেঁটে চলে গিয়েছিলেন পুরীতে তার দর্শন পাওয়ার জন্য। পরবর্তী সময়ে যেমনটা আমরা জানি যে তিনি সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিলেন, তারপর থেকেই এই পুরী অর্থাৎ শ্রীধামের নাম, শ্রীক্ষেত্রের নাম অনেক সময় আমরা বলে থাকি নীলাঞ্চল। সেখানেই আজ অসংখ্য ভক্তদের সমাগম। দুদিন ধরেই রথের রশিতে এবার পড়বে টান। এর আগে আমরা দেখেছি 1907 এবং 1971 সালে, যখন ঠিক একই রকমভাবেই পরপর দুদিন ধরে রথের রশিতে টান দেওয়ার সৌভাগ্য হয়েছিল ভক্তদের। মাঝে 53টা বছর এবং তারপর আরও একবার সেই তিথি। শ্রীক্ষেত্রের দিকে আমরা নজর রেখেছিলাম, আর এর ঠিক পাশাপাশি আপনারা জানেন যে